এই ছাত্র রাজনীতির রেশারেশি ধরেই গতকালকে হামলাটি হয়েছে এবং একটি প্রাণ ঝরে গিয়েছে। আমরা কোনো মব জাস্টিসের পর আরেক নতুন মব জাস্টিস চাই না, ফেরত পেতে পারে এইটাকে আমরা বলছি, আমরা এইটারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই হামলা মামলা এই বিচার সুনিশ্চিত হওয়ার পরে যারা কাঠামোবদ্ধভাবে এই প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তাদেরকেও আইনের আওতায় আনবো। যাদেরকে বিনা কারণে মানহানি করার মতো বিষয়গুলো ঘটিয়েছে, ফেসবুকে পোস্ট দিয়ে ছবি পোস্ট দিয়ে মানহানি করানো হয়েছে, আমরা তাদেরকেও আইনের আওতায় আনবো। এর পাশাপাশি আমরা বলতে চাই গতকালকে যে ঘটনাটি ঘটেছে এইটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আপনারা যদি হামলাকারীদেরকে চিহ্নিত করেন দেখবেন যে ওইখানে অধিকাংশই কোনো একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন। তার মানে আমরা বলতে চাই, এবং যে মারা গিয়েছে সেও একটা ছাত্র রাজনীতির প্রোডাক্ট। আমরা বলতে চাই এই ছাত্র রাজনীতির রেশারেশি ধরেই গতকালকে হামলাটি হয়েছে এবং একটি প্রাণ ঝরে গিয়েছে। এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে দিতে চাই, এতদিন ধরে আমরা যে দাবি জানিয়ে আসছি বৈষম্য ছাত্র আন্দোলনের যে 9 দফা ছিল সেই 9 দফার 7 নম্বর দফা সকল ধরনের দলীয় লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এবং 2 নম্বর ছাত্রদের প্রতিনিধির জায়গা যে চাকসু সেই চাকসুকে নিশ্চিত করতে হবে। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আমরা দীর্ঘদিনের যে ফ্যাসিবাদী শাসন, যে স্বৈর শাসন, খুনি শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সেখানে কতটা জোরালো ভূমিকা রেখেছিলাম। আপনারা দেখেছেন দীর্ঘদিন যাবৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ হলে সেটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম যাত্রাটি হয়েছিল। গতকাল আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ঘটনাটি ঘটেছে এটি সম্পূর্ণ একটি পরিকল্পিত ঘটনা। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ হত্যার ঘটনা ঘটেছে 2012 সালে জুবায়েরকে হত্যার মাধ্যমে। নতুন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার জন্য একটি বিশেষ মহল সকল জায়গাতে তাদের আধিপত্য বিস্তার করার জন্য তারা যেভাবে সুপরিকল্পিতভাবে গতকাল এই হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এখানে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনারা 24 ঘন্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে গতকাল হত্যার সাথে যে বা যারা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের নতুন যে প্রশাসন হচ্ছে, নতুন যে প্রক্রিয়া বডি হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বিন্দু পরিমাণ লেট করবো না। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে যে কোনো অত্যাচার অনিয়ম আমরা কিন্তু মেনে নিই। আমরা গতকালের সেই ঘটনা কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা জানি শামীম মোল্লা বিভিন্ন অপরাধে অভিযুক্ত ছিলেন। শামীম মোল্লা যে অপরাধে অভিযুক্ত ছিলেন, দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আমরা দেশের আইন এবং বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। কিন্তু একটি বিশেষ মহল আমরা দেখেছি যখন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে প্রক্রিয়াল আপনার অফিসে যখন তাকে আনা হয়েছিল সেই প্রক্রিয়া অফিসের তালা ভেঙে 2 দফায় তার উপরে কিভাবে অমানবিক নির্যাতন করছে সেটি একটি বিশেষ মহলের বিশেষ ষড়যন্ত্র। এবং যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের সদস্য অভিভাবক, আমাদের ভাইস চ্যান্সেলর এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে প্রক্রিয়াল বোর্ডের উপস্থিতিতে যখন তাকে পুলিশে হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন একটি বিশেষ দলের শিক্ষার্থীরা সেখানে তার উপরে কিন্তু পুলিশের সামনেই তার উপরে আবারও নির্যাতন করছিল। এবং আপনারা জানেন তাকে যখন পুলিশে হেফাজতে নিয়ে যাওয়া হয় সেখানে তার মৃত্যু হয়। আমরা চাই শামীম মোল্লার সেই লাশের যাতে সঠিক সুরতাল হয় এবং এই অপরাধের সাথে এই হত্যার সাথে যে যারা জড়িত, যেই দলের হোক যেই মতের হোক তাদেরকে অতি সত্বর আইনের আওতায় এনে এমন কঠোর শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয় সারা দেশের মধ্যে কোনো কেউ মব জাস্টিসের নামে এরকম অপরাধীদের নামে আর নিজের হাতে তুলে নেওয়ার সাহস না দেখায়। আন্দোলনের প্ল্যাটফর্মকে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। আপনাদের সবাইকে মনে রাখতে হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি কোনো সার্জিস আলমের প্ল্যাটফর্ম না, এটি কোনো নাহিদ ইসলামের প্ল্যাটফর্ম না, এটি সরকারের প্ল্যাটফর্ম না, এটি জাহাঙ্গীরনগরের কোনো কেন্দ্রীয় সমন্বয়ক অথবা সমন্বয়কের প্ল্যাটফর্ম না, এটি আপনার প্ল্যাটফর্ম। যে আপনি এই আন্দোলনের মধ্যে হয়তো চোখ হারিয়েছেন অথবা পা হারিয়েছেন অথবা হাত হারিয়েছেন, আপনি আপনার রক্ত দিয়েছেন অথবা আপনি আপনার গুরুত্বপূর্ণ শক্তি শ্রম ব্যয় করে রাজপথে ছিলেন। এই প্ল্যাটফর্ম আপনার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মকে রক্ষা করা এবং এই প্ল্যাটফর্মকে ইতিহাসের সমুন্নত পর্যায়ে নিয়ে যাওয়া আপনার নৈতিক দায়িত্ব হিসেবে দাঁড়িয়েছে। সুতরাং এই প্ল্যাটফর্মকে একটি সম্মানিত পর্যায়ে গিয়ে সেখান থেকে এটি
স্থগিত করার আগ পর্যন্ত যারা এই প্ল্যাটফর্মকে কলুষিত করে যাচ্ছে তাদেরকে আপনারা শনাক্ত করুন। গতকালকের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি একটি ন্যাক্কারজনক ঘটনা এবং সেই ঘটনার সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে কোনো ব্যক্তি আছে প্রত্যেককে অবিলম্বে বিচারের মধ্যে নিয়ে আসা হোক এবং সেটি অবশ্যই তদন্ত কমিশনের মাধ্যমে। আমরা কোনো মব জাস্টিসের পর আরেক নতুন মব জাস্টিস চাই না। আমরা বলতে চাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যেই আন্দোলন আমাদের চলছে তার মধ্য দিয়ে এই ঘটনার মধ্যে আমরা কিছু বিষয় স্পষ্ট হয়ে ওঠে। এর মধ্য দিয়ে একটি গ্রুপ গতকালকের এই ঘটনায় তাদের কাছে এই প্রাণটি, এই যে শামীম মোল্লার যে প্রাণটি, এটি একটি কেবল সংখ্যা ছিল। ওই গোষ্ঠী মনে করছে এই সংখ্যাটি আমি কমিয়ে ফেললাম, আমার জন্য একটি বিপরীত দল একটি কমে গেল। কিন্তু আমরা মনে করছি যে আমাদের জন্য একটি সুচিন্তিত শাস্তি তার জন্য হতে পারতো। সে একজন অপরাধী ছিল, তার জন্য একটি দৃষ্টান্ত আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যেতে পারতাম, কিন্তু আমরা সেটি পাইনি। সুতরাং আমরা তাদের সাথে একমত নই। আরেকটি দল আবার মনে করছে যে তারা এখন সিম্পাথি করানোর চেষ্টা করছে, তারা এখানে এটিকে পুঁজি করে নতুনভাবে মাঠে আসার চেষ্টা করছে। সে ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, তারা কিন্তু এটার মাধ্যমে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে এবং তাদের এই উদ্দেশ্যকে আমরা কোনোভাবেই পাশ হতে দিব না। এই উদ্দেশ্যকে তাদেরকে আমরা কোনোভাবেই আনতে দিব না। আমরা মনে করি যে তারা এনাকে আবার শহীদের মর্যাদায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেটি আসলে সমস্যাপূর্ণ। আমাদের মনে রাখতে হবে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বারবার হবে যদি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অপরাধ কাণ্ডের বিপরীতে একটি সুন্দর তদন্ত কমিশন করে বিচারের প্রক্রিয়ার মধ্যে না আনে। যদি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যে ছাত্র রাজনীতি, এক দলকে আরেক দল এসে মারা, এক গোষ্ঠীকে আরেক দল এসে মারা, এটি যদি বন্ধ না করে, ছাত্র রাজনীতি বন্ধ না করে, তাহলে এটি বারবার পুনরাবৃত্তি হবে। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব নিতে হবে।